জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর। সরকারের এই উদ্যোগকে কেন্দ্র করে যখন সারা দেশেই চলছে প্রস্তুতি, তখন জনবল সংকটে হিমশিম খাচ্ছে বাগেরহাট জেলার স্বাস্থ্য বিভাগ। এক যুগেরও বেশি সময় ধরে ইপিআই কার্যক্রম চলছে সীমিত জনবল দিয়ে। বলতে গেলে একজন কর্মীকে ৪ জনের কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়ন স্বাস্থ্য বিভাগের জন্য বিশাল চাপ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৫ বছর স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ না থাকার কারণে আমরা একজন স্বাস্থ্য সহকারী ২টা ইউনিয়নে দায়িত্ব পালন করি। এই ২টা ইউনিয়নে দায়িত্ব পালন করতে যে আমরা হিমশিম খাচ্ছি। জনগণও স্বাস্থ্য সেবাটা পরিপূর্ণভাবে পাচ্ছে না। আমাদের লোক বল নাই, এই জন্য 2 ইউনিয়ন বা 3 ইউনিয়ন একজনের ভাগে বাইজে যায়, অনেক কষ্ট হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিবন্ধন কার্যক্রম চালু হলেও মাঠ পর্যায়ে জনবল সংকট এতটাই ভয়াবহ যে কার্যক্রম পরিচালনা এগিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে সংকটাপন্ন উপজেলার নাম মোরেলগঞ্জ। এখানে ৬৪ জন স্বাস্থ্য সহকারীর প্রয়োজন হলেও বাস্তবে কর্মরত মাত্র ১৪ জন আছে বলে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সারা দেশে জাতীয় প্রোগ্রাম হিসেবে টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম। এখানে বলে রাখা ভালো যে আমাদের যে স্বাস্থ্যের প্রাণ টিকাকর্মী, যাদেরকে আমরা স্বাস্থ্য সহকারী হিসেবে জানি, তাদের সংখ্যা বর্তমানে মোরেলগঞ্জে ৬৪টা পদের বিপরীতে মাত্র ১৪ জন আমার টিকাকর্মী মাঠে বর্তমানে আছে এবং ৫০ জন টিকাকর্মীর একটা তীব্র সংকট মাঠ পর্যায়ে আমার বর্তমানে আছে। জেলার ৩৩১টি অনুমোদিত স্বাস্থ্য সহকারী পদের জন্য ২৪৩টি পদ শূন্য। হাতে রয়েছে মাত্র ৮৮ জন কর্মী, যাদের দিয়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ শিশুকে টিকা দেওয়া কার্যত এক অসম্ভব অভিযানের রূপ নিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এই টিকার কার্যক্রম আশা করি ভালো মতো চলবে, তবে আমাদের সবচেয়ে বড় সমস্যা জনবল। ২০১৫ সাল থেকে অদ্যাবধি আমাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় মাঠ পর্যায়ে যে আমাদের স্টাফ আছে সেখানে বড় সংকট। বর্তমানে বলা যায় ১ জন ৪ জনের কাজ করছে। এই 1/4 জনবল দিয়ে আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে হবে, যেটা অনেকটা দুঃসাধ্য আমি মনে করি। অক্টোবর মাস জুড়ে জেলার ৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন চললেও প্রশ্ন রয়ে যাচ্ছে, এত সীমিত জনবল নিয়ে আদৌ লক্ষ্য অর্জন সম্ভব কি? জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।